তোমরা যদি পুরী ভ্রমণের সাথে রোমাঞ্চকর ভ্রমণের অনুভূতি নিতে চাও, ইরাবতী ডলফিন দেখতে চাও ও পরিযায়ী পাখিদের কলতানের সাথে বোট যাত্রার অনুভূতি উপভোগ করতে চাও, ঝাউবন ঘেরা দ্বীপে নেমে বঙ্গোপসাগরের মোহনা দেখতে চাও, যেখানে চিল্কা বঙ্গোপসাগরে মিলিত হয়েছে, তাহলে একটা দিন তোমাকে রাখতেই হবে চিল্কার ভ্রমণের জন্য। চিল্কা হলো পৃথিবীর অবাক বিস্ময়। এটি কোনো লেক নয়, এটি হচ্ছে লেগুন। এখানে আসার প্রধান আকর্ষণই হলো ইরাবতী ডলফিন ও নানান প্রজাতির পরিযায়ী পাখিদের স্বর্গরাজ্য। এছাড়া রাজহংস দ্বীপ, কালিজাই দ্বীপ ও ডলফিন মিউজিয়াম, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিযান। পুরী বেড়াতে গেলে সবাই চিল্কা ভ্রমণকে স্কিপ করে চলে যায়, কিন্তু আমি বলবো না, একটা দিন রাখো চিল্কা ভ্রমণের জন্য। ছবিতে বা ভিডিওতে দেখা ডলফিনের ডাইভ মারা, খেলা করা, তা একদম চোখের সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা। অনেকে বলে চিল্কা যাওয়া বেকার, কিছু দেখা যায় না, কিন্তু আমি বলবো না, কোনো প্রাইভেট এজেন্সির সাথে না, চিল্কা ট্যুর করো ওটিডিসির মাধ্যমে। ওটিডিসি হচ্ছে উড়িষ্যার ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরিচালিত একটা ট্যুর প্যাকেজ। এই হচ্ছে ওটিডিসির বাস, যেটা উড়িষ্যার পান্থনিবাস থেকে সকাল 6:30 নাগাদ ছাড়ে। এদের টিকিট বুকিং করতে হয় অনলাইন অথবা অফলাইন, ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অথবা পান্থনিবাস মানে পুরীর স্বর্গদ্বার থেকে 2 মিনিট দূরে এদের কাউন্টার রয়েছে, সেখান থেকে 680 টাকার বিনিময়ে এদের প্যাকেজটা বুক করতে হয়। প্যাকেজের মধ্যে বাস ভাড়া, বোটিং, মিউজিয়াম এবং গাইড সব কিছু ইনক্লুডেড থাকে। সকাল 6:30টাতেই এদের বাস ছাড়বে। আর এই হচ্ছে বাস এগিয়ে যাচ্ছে, আমাদের বাস এগিয়ে চলেছে পুরী থেকে প্রায় 50 কিলোমিটার দূরে। বা এই হচ্ছে আমাদের গাইড, যিনি হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতেই বর্ণনা দেবেন। মাঝে 2 জায়গায় হল্ট হবে, প্রথমটা হচ্ছে ব্রেকফাস্টের জন্য, আর এটা হচ্ছে লাঞ্চ বুকিংয়ের জন্য একটা রেস্টুরেন্ট। এখান থেকে কিছু টাকা দিয়ে লাঞ্চ বুকিং করতে হয়, তবে কিছুটা এক্সপেন্সিভ, কোয়ালিটি অনুযায়ী এক্সপেন্সিভ, মানে ডিম ভাত 100 টাকা প্লেট। আবার আমাদের বাস চলেছে। যাত্রাপথ অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, চারিদিকে জলাভূমি, খুবই সুন্দর যাত্রাপথ। মাঝে একটা মন্দিরে আমাদের দাঁড় করিয়েছিল ঘোরানোর জন্য, মন্দিরে তো ভিডিও তোলা যাবে না। এই হচ্ছে বোটিং পয়েন্ট, এখান থেকে সবাইকে বোটে উঠতে হবে, প্রত্যেকটা বোটে 50 জন করে উঠবে। অসংখ্য বোট দাঁড়িয়ে আছে, টিকিট নাম্বার অনুযায়ী আমাদের গাইড প্রত্যেককে বোটে বসিয়ে দিচ্ছে। আমাদের বোট এইবারে চলতে শুরু করেছে। চিল্কা হলো ঈষৎ নোনা জলের উপহ্রদ, যা পূর্ব ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যার পুরী, খুর্দা, গঞ্জাম জেলায় বিস্তৃত। এটি সর্বাধিক 1165 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থিত। এটি এশিয়ার বৃহত্তম লেগুন ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লেগুন। 1981 সালে ভারতের প্রথম জলাভূমি হিসেবে রামসার সাইটের মর্যাদা লাভ করে। 11টি ছোট বড় দ্বীপপুঞ্জ নিয়ে এটি গড়ে উঠেছে। চিল্কা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে এখানে। এখানে প্রায় 152 প্রজাতির বিরল এবং বিপন্ন ইরাবতী ডলফিন দেখতে পাওয়া যায়। পরিযায়ী পাখিগুলো একদম আমাদের সাথে সাথে যেতে শুরু করবে, আর এদের একটু বিস্কুট, চিপস, মুড়ি এইসব দিলে তো ওরা একদম হাতের কাছে চলে আসবে। মানে পুরো যাত্রাপথটাই সবসময় পাখিগুলো আমাদের সাথে থাকবে, মানে পাখিদের দেখা যাবে। পাখিগুলো এত সুন্দর, কত রকমের যে পাখি আছে বলা যাবে না। সবসময় পাখি যাবে সাথে, আর সাথে জলের ঢেউ, মানে অপূর্ব। নৌকা যাত্রাটা প্রায় 1 ঘন্টা সময়ে, তো পুরোটাই রোমাঞ্চকর। মাঝে 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 ঢেউগুলো এতটাই বেশি উঠে আসবে যে হাতটা নিচে নামলে জলটাও হাতে থেকে যাবে। খুব মিষ্টি মিষ্টি হাওয়া হয়েছিল। আমরা তো অসংখ্য ডলফিন দেখেছি, অসংখ্য, মানে প্রাণ চোখ জুড়িয়ে গেছে ডলফিন দেখে।
ডলফিনগুলো তো বোটের সাথে যাচ্ছিল, মানে মনে কিছুক্ষণ মনে হবে যে ডলফিন মনে হয় এবার লাফে বোটে উঠে আসবে। দলে দলে ঝাঁকে ঝাঁকে ডলফিন খেলা করছে। এই উড়িষ্যা ট্যুরিজম কর্পোরেশনের সাথে গেলে এটাই একটা সুবিধা, ওটিডিসির যে ট্যুর প্যাকেজ নিলে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কারণ ওরা জানে লেকের ঠিক কোনখানটায় ডলফিন রয়েছে। প্রাইভেট এজেন্সি হলে 5,000 টাকা বোটিংয়ের জন্য নেবে, ওরা এদিক সেদিক ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দেবে, ডলফিন দেখা যাবে না, এরম একটা হবে। কিন্তু ওটিডিসিতে এই সম্ভাবনাটা নেই। ওরা জানে কোন জায়গাটা ডলফিন থাকে, ডলফিনের জন্য পার্টিকুলার এরিয়া আছে যেখানে ওদের খেতে দেওয়াও হয় আলাদা করে, তো সেখানেই ওরা নিয়ে যায় দেখানোর জন্য। তবে ওয়েদারটা একটা ফ্যাক্টর, যদি খুব গরম থাকে বা খুব ঠান্ডা থাকে তখন কিন্তু ডলফিন দেখা যাবে না। যখন খুব কমফোর্টেবল ওয়েদার মানে নভেম্বর বা মার্চ মাস, না ঠান্ডা না গরম, তখন কিন্তু ভালো ডলফিন দেখা যায়। এই হচ্ছে আমাদের নামিয়ে দিয়েছে একটা জায়গায় বোট থেকে। তো এবার আমরা বালিয়াড়ির ভিতর দিয়ে, ঝাউবনের ভিতর দিয়ে যাব রাজহংস আইল্যান্ডে। প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, বিস্তীর্ণ বিস্তীর্ণ বালিয়াড়ি, চারদিকে ঝাউবন ধুধু করছে, এক অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। কত রকমের ক্যাকটাস, আর সমুদ্রের ঢেউগুলো বিশাল মারাত্মক ঢেউ, মানে পায়ের তলা থেকে বালি টেনে নিয়ে চলে যাবে, এত বিশাল বিশাল ঢেউ আর এত গর্জন করছিল। মানে ওখানে তো ঘন্টাখানেক সময় অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে, এতটাই সুন্দর। দিয়ে ফিরে এইবার আমরা চলে এসেছি মিউজিয়াম দেখতে। তো এটি হচ্ছে ওখানে কাছাকাছি অবস্থিত, যেখানে বোটিং পয়েন্ট তার থেকে কিছুটা দূরেই এটা। তো মিউজিয়ামটা হচ্ছে মেনলি ওখানে মানে চিল্কা লেকের ওপরে মিউজিয়ামটা রয়েছে। ওই লেকে কি কি মাছ পাওয়া যায় বা ওর জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, ওর অরিজিন, ও কীভাবে তৈরি হয়েছে, ওখানে বায়োডাইভার্সিটি সম্বন্ধে পুরো ডিটেলস রয়েছে ওখানে। সব কিছু মডেল রয়েছে, বিভিন্ন চার্ট রয়েছে, ম্যাপ রয়েছে। তো এইভাবে সমস্ত কিছু ডিসক্রাইব করা রয়েছে, মানে এগুলো একটা পুরো শিক্ষামূলক নলেজ, ভালো লাগবে দেখতে। এই হাঁসগুলো ছিল, শুভাং বসে রয়েছে, শুভাং খুব টায়ার্ড হয়ে গেছিলো, একটা সারাদিনের লং জার্নি, তো ফার্স্ট টাইম ওর কাছে এটা, ও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো আর কান্নাকাটিও করছিল। তো চাই এই হচ্ছে ডলফিনের সব মডেল রয়েছে, পরিযায়ী পাখিদের মডেল রয়েছে, ওখানকার লোকাল আদিবাসীরা কীভাবে চিল্কা লেকের উপর ডিপেন্ড করে সেটারও একটা বর্ণনা রয়েছে। এখানে একটা 3D শো দেখানো হয়েছিল 20 মিনিটের আমাদের। তো চিল্কা লেকে কী কী মাছ পাওয়া যায় সেগুলো সব ওখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। তো খুব ভালো সময় কাটবে, মানে সারাটা দিন, সকাল 6:30টায় ওদের বাস ছাড়ে, তো সারা দিনই চলে যাবে। তবে একটা হচ্ছে ওখানে যে রেস্টুরেন্টগুলো নিয়ে যায় ওটিডিসি, সেগুলো তুলনামূলক এক্সপেন্সিভ। আমরা একটা লোকাল থেকে, মানে একদম যেখানে বোটিং পয়েন্ট সেখানে অনেক রেস্টুরেন্ট আছে, সেখান থেকে খাবার নিয়েছিলাম খুবই কম, মানে চিংড়ি মাছ 80 টাকা প্লেট, পার্শে মাছ 50 টাকা প্লেট। তো আমরা ওখান থেকে একটা পার্সেল করে আর বাসে নিয়ে উঠে পড়েছিলাম, কারণ ওখানে খাওয়ার তো সময় দেবে না। তো এখানে কোয়ালিটি খুব ভালো ছিল, অনেক সস্তায় ছিল, যেহেতু ওখানকার লোকাল মাছ, ওগুলো পার্শে মাছ অথবা চিংড়ি মাছ ওখানে চাষ হয়, ওখানে অনেক ভেরিও রয়েছে মাছ চাষে। এইভাবে সারাদিন কীভাবে কেটে যাবে বোঝাই যাবে না। শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 4টে থেকে 5টা তো বেজেই যাবে। সারাদিন ওখানে ঘুরে ফিরে একটা অসাধারণ অনুভূতি, অভিজ্ঞতা, মজা আনন্দ নিয়ে আমরা শেষে বাড়ি ফিরব। বিভিন্ন রকম মডেল, চার্ট, ছবি সব রয়েছে। হ্যাঁ, অনেকটাই সময় লাগবে ঘুরে দেখতে, ভালোও লাগবে। এইভাবে আমাদের সারাটা দিন কেটে গেল। আমরা 14ই নভেম্বর চিল্কা ভ্রমণের জন্য গিয়েছিলাম। সেদিনের ওয়েদারটা খুবই কমফোর্টেবল ছিল, আর সেই কারণেই আমরা অনেক ডলফিন দেখেছিলাম, অনেক ডলফিন, পরিযায়ী পাখি, সব কিছু। খুব ভালো একটা দিন কেটে গেল। আবার দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।